প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সাইটিউসের পক্ষ থেকে তোমাদের আবার স্বাগতম। আজকে আমরা পার্ট 2, 3 এবং 4 নিয়ে আলোচনা করব। এখানে প্রকৃতপক্ষে উদ্ভিদের মূল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ আছে, আসো দেখি সেটা একটু ভালো করে দেখে নিই। মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূল টুপি বা মূলত্র। এই যে দেখো, একটি মূলে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, সেটাই এখানে দিয়েছি। এই যে মূলের অগ্রভাগ, এটাকে মূল টুপি বা মূলত্র বলা হয়। এর কাজ কি? আঘাত থেকে মূলকে রক্ষা করা এর কাজ। এর পেছনে মসৃণ অংশটি বর্ধিষ্ণু অঞ্চল বলে। এই যে এর পেছনে যে মসৃণ অংশটুকু আছে, এই অংশটুকুকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল, অর্থাৎ ওই অংশটাই বৃদ্ধি পায়। এ স্থানে মূলের বৃদ্ধি ঘটে। এই এলাকার পেছনে সূক্ষ্ম লোমশ মূল রুম অঞ্চল অবস্থিত। ঠিক এইটার পেছনে এই অংশটুকু মূল রুম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকায় অবস্থিত। এই যে স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয়। মূলত এই যে দেখতেছ, মূল রুম থেকে তোমার মূলের বিভিন্ন শাখা প্রশাখা, এইগুলো দিয়েই উদ্ভিদ পানি, খাদ্য, পুষ্টি, বিভিন্ন ধরনের উপাদান শোষণ করে। পার্ট 3 ও 4, মূলের প্রকারভেদ ও কাজ। সব গাছের কি মূল এক ধরনের হয়? ধানের মূল আর আম গাছের মূল কি এক ধরনের? বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল। বটের ঝুড়ি কি? বটের ঝুড়িটা হলো, তোমরা বট গাছের নিচে যাবে, দেখবে উপর থেকে এক ধরনের দড়ির মতো কি যেন ঝুলে আছে। ওগুলো গাছের ডাল থেকে নেমে গেছে। ওইগুলো হলো ঝুড়ি মূল। এগুলোকে বায়বীয় মূলও বলা হয়। উদ্ভিদের প্রয়োজনে এই মূলগুলো ভিন্ন রূপ ধারণ করেছে। বটের ঝুড়ি মূল, কেয়া গাছের ঠেস মূল, পানের আরোহী মূল। বটের ঝুড়ি মূল কেয়া গাছে, অর্থাৎ কেয়া গাছ মনে হচ্ছে যে মানুষ যেরকম লাঠি দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে, কেয়া গাছও ঠিক সেরকমই অনেকটা ঠেস মূলের মধ্যে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। পানের আরোহী মূল, পান গাছ এমন এক কিছু মূল গাছকে আঁকড়ে ধরে রাখে, সেইগুলোকে বলা হয় আরোহী মূল। উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে থাকে এই মূলগুলো। আমরা খেয়াল করলে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল এক রকমের নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকম। এরূপ ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থানিক মূল, আরেকটা হলো অস্থানিক মূল। আসো দেখি স্থানিক মূল। এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। ভ্রূণমূল তোমরা অবশ্যই জানো, এর আগের ভিডিওতে দেখেছ যে বীজ থেকে যে ভ্রূণ, সেই ভ্রূণ উৎপন্ন হয়। সেই ভ্রূণ যখন মাটির মধ্যে প্রবেশ করে বৃদ্ধি পায়, সেটাকেই বলা হয় ভ্রূণমূল। স্থানিক মূল রূপে প্রধান মূল থাকে, অর্থাৎ এই যে আমরা দেখলাম এই ভ্রূণমূল, এই ভ্রূণমূলই বৃদ্ধি পেয়ে স্থানিক মূল রূপে প্রধান মূল হিসেবে থাকে। দেখো এই যে প্রধান মূল হিসেবে, তার মানে এটাই ছিল ভ্রূণমূল। যথা মূলা, আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদি উদ্ভিদের প্রধান মূল মানে ওই ভ্রূণমূলই। দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বীজপত্র থাকে। যেমন বাদাম খাও না, সে বাদামেও দেখো 2টা বীজপত্র থাকে, আমেও বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। আম, জাম, মরিচ, সরিষা, নয়নতারা প্রভৃতি উদ্ভিদে এ ধরনের মূলতন্ত্র রয়েছে। অস্থানিক মূল,
এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। অর্থাৎ উদ্ভিদের যেসব মূলগুলো ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, অন্য কোনো অংশ থেকে উৎপন্ন হয়। যেমন ধরো কাণ্ড, তুমি যদি গোলাপের কাণ্ড এটাকে মাটিতে পুঁতে দাও, তাহলে ওখান থেকে তোমার কি হবে, মূল গজাবে। জবা ফুলের কাণ্ড মাটিতে পুঁতে দিলে মূল গজাবে, তবে সেগুলো প্রধান মূলের মতো না, অনেকটা গুচ্ছ মূলের মতো হবে। এরা হলো অস্থানিক মূল। আবার দেখো, যদি তুমি ওই পাতা পাথরকুচির পাতাটা রেখে দাও, ওখান থেকে যে মূলগুলো গজাবে সেগুলো অস্থানিক মূল। এরা দুই ধরনের, গুচ্ছমূল, অগুচ্ছমূল। ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এক গুচ্ছ, এই যে এক গুচ্ছ, এরা গুচ্ছমূল। একেবারে গুচ্ছ অনুযায়ী অনেকগুলো মূল, এরা গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। তার মানে ধরো যে যখন তুমি ধান বীজ ক্ষেতের মধ্যে লাগাবে, তখন কিন্তু ধান থেকে তোমার ওই ভ্রূণমূল বের হয়ে আসে, ওটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, পরে ধান গাছের কাণ্ড থেকে এক ধরনের গুচ্ছমূল ঠিক এরকম বেরিয়ে আসে, যেমন ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। এবার আসো দেখি অগুচ্ছমূল। এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। এ দেখো গাদাগাদি করে জন্মায় নাই। কেয়া গাছের ঠেস মূল, এটা মূলত কেয়া গাছের, এটা কেয়া গাছ। এ দেখো অনেকটা ঠেস দিয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে। তুমি যদি সমুদ্রের তীরে বা নদীর তীরে যাও, তাহলে বেশিরভাগই কেয়া গাছগুলোই দেখবে অনেকটা দেখো লাঠির মতো ভর করে দাঁড়িয়ে আছে। বটের ঝুড়িমূল আমি যে বললাম, বট গাছে নিচে গিয়ে দেখবা দড়ির মতো ঝুলে আছে, সেগুলো বটের ঝুড়িমূল। এবং এ ধরনের অগুচ্ছমূল। তার মানে কি, বটের ঝুড়িমূল আর হলে কেয়া গাছের ঠেস মূল, ওগুলো হলো অগুচ্ছমূল। মূল নিম্নলিখিত কাজসমূহ করে থাকে। মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে। আমরা জানি মূলে মূলরুম অঞ্চল বলে একটি অংশ থাকে। এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রুম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করে। তার মানে তুমি ভালো করে খেয়াল করবা, মূল প্রধান মূলই বলো আর শাখা প্রশাখা মূলই বলো, সব মূলগুলোই মাটি থেকে পানি, খাদ্য, পুষ্টি ও অন্যান্য উপাদান শোষণ করে। তো মূল সম্পর্কে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমাদের আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।